আমরা জয়িতা রাখা প্লাস্টতে আমরা যারা নারী উদ্যোক্তারা আছি পর্যায়ক্রমে সেখানে 11 সাল থেকে এবং 2025 পর্যন্ত পর্যায়ক্রমে নারী উদ্যোক্তারা ওখানে বরাদ্দকৃত আছে এবং নিয়মিত তারা ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। হঠাৎ করে জয়িতা ফাউন্ডেশন আমাদেরকে একটা চিঠি দেয়, সেখানে চিঠিতে লেখা আছে যে আমরা মার্চ মাসের 24 তারিখে মাল নিয়ে জয়িতা তার খালি করা জয়িতা বিপণী কেন্দ্র খালি করতে বলা হয়েছে। কিন্তু যেখানে সারা বাংলাদেশ জানে যে সারা বছরের ব্যবসা তারা 2 ঈদে করে, কুরবানি ঈদ এবং রমজান, এই দুটোতে তারা সারা মাস তারা বছর অপেক্ষা করে থাকে। সেখানে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা ঈদের 7 দিন আগে মাল নিয়ে বাসায় চলে যান। কিন্তু আপনাদের কাছে এবং এখন বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমাদের একটাই দাবি যে আমরা এই মাল নিয়ে আমরা কোথায় যাব। আমরা সবাই জানি যে আমার ফ্যামিলি এবং হাজবেন্ড আমার সন্তান সবাই জানে যে আমরা একটা ব্যবসা করছি, ঘর থেকে বের হয়েছি ব্যবসা করার জন্য। এখন আমাদেরকে যদি ঘরে বসিয়ে দেয় তাহলে আমরা কাদের কাছে মুখ দেখাবো? আর আমাদের পিছনে শত শত নারী উদ্যোক্তারা নারী কর্মীরা কাজ করেন, তারা কোথায় যাবে? যেমন আমার সেলস গার্ল আছে, আমার সেলস গার্লে 3টা মেয়ে, আমার যে আমি বেতন দিই মাসিক, সে বেতন দিয়ে সে 3টা মেয়ে তার সংসার চালায়, তার মেয়ে পড়াশোনার খরচ দেয়, তারা কোথায় যাবে? এতগুলো সেলস গার্ল কোথায় যাবে? আর আমাদের দেখিয়ে কোটি কোটি টাকার তারা প্রজেক্ট নিয়ে আসছে এবং জয়িতা টাওয়ার তারা তৈরি করেছেন। জয়িতা টাওয়ার আমাদের জন্য তৈরি হয়েছে। আমরা এখন জয়িতা ব্র্যান্ডিং এ গিয়েছি, জয়িতা বললে সবাই আমাদেরকে চিনে এবং আমরা বাণিজ্য মেলা করি, বাহিরের দেশেরও মেলা করি এবং সারা বাংলাদেশের লোক যেখানেই থাক না কেন, আমরা যেখানেই মেলা করতে যাই না কেন জয়িতাকে খুঁজে জয়িতা আসছে কিনা মেলাতে। আমরা জয়িতা ব্র্যান্ডিং এ নিয়ে এসেছি, তাহলে আমাদের জন্য জয়িতা টাওয়ার তৈরি হয়েছে, সেই টাওয়ারে কেন আমরা যেতে পারবো না? আমরা চাই